আজ ৫ই আগস্ট বুধবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়েছে অতি ভারী বৃষ্টিবলয়। টানা ভারী বর্ষণে বিপাকে পড়েছে লক্ষ লক্ষ মানুষ, ডুবে যেতে শুরু করেছে কৃষকের ফসল, হাওর খালবিল বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। নিচু এলাকাগুলোতে ভয়াবহ বন্যা নিয়ে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিবলয়টি আরও ৫ দিন পর্যন্ত দেশব্যাপী অব্যাহত থাকতে পারে। এদিকে আগামী ১০ই আগস্ট সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি বিধ্বংসী নিম্নচাপ। উত্তাল হতে পারে বঙ্গোপসাগর, দেখানো হতে পারে সতর্ক সংকেত। এছাড়াও সারা দেশের আকাশে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ ৫ই আগস্ট বুধবার এবং আগামীকাল ৬ই আগস্ট বৃহস্পতিবার আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশব্যাপী সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি এদিকে ধুবড়ী, তুরা, আসাম, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভয়াবহ বৃষ্টিপাত। এছাড়াও এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ইতিমধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ঢাকা, এদিকে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে করচাঁদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহুদা, এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শিবচর, এদিকে মাকসুদপুর, মুন্সিগঞ্জ, এদিকে হোমনা, নরসিংদী, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই ভয়াবহ বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে ধামরাই, নগরপুর অঞ্চলগুলোর আকাশও গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেলের মধ্যেই বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, কাউখালী, জিয়ানগর, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে বাগেরহাট, মোংলা, খুলনা, শ্যামনগর, শ্রীকান্তপুর, এদিকে রয়েছে গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর, এদিকে মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি শিবচর, মাকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, ফরিদপুর, এদিকে দেখতে পাচ্ছি করচাঁদপুর, দামোহুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর অঞ্চলগুলোতে আজকে বিকেল ৫টা নাগাদ হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, কাটোয়া, এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নাসিমনগর, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, পাবনা, বেড়া অঞ্চলগুলোতেও আজকে বিকাল ৫টা নাগাদ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আজকে সন্ধ্যার মধ্যেই সারা দেশের আকাশে মেঘমালা বিরাজমান থাকতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এই জেলাগুলোতে হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও আজকে সন্ধ্যা রাতের মধ্যে যার প্রভাবে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল বৃহস্পতিবার ৬ই আগস্ট সকালের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা,
নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ। এদিকে সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, বেড়া, নন্দীগ্রাম। এদিকে দেখতে পাচ্ছি পাবনা, এদিকে পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দেখতে পাবো সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, উভয়নগর। এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 27 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বেলা 11টা বা 12টার মধ্যে দেখতে পাবো বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো বরিশাল বিভাগ, এদিকে খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে শুরু হতে পারে অতি ভারী বর্ষণ। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, এদিকে গোপীনাথপুর, এদিকে মাকসুদপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, ফরিদগঞ্জ, এদিকে মতিরহাট, এদিকে সেনবাগ, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যার মধ্যে সারা দেশব্যাপী আবহাওয়া খারাপ থাকতে পারে এবং বৃষ্টিপাত শুরু হতে পারে, এবং আগামীকাল মধ্যরাতের মধ্যেও দেখতে পাবো সারা দেশব্যাপী বৃষ্টিবলয় অব্যাহত থাকায় শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও 7 তারিখ শুক্রবার সকালের মধ্যেও বৃষ্টিপাত হতে পারে, শনিবার সকালের মধ্যেও আংশিক মেঘমালা এবং বৃষ্টিপাত হতে পারে, রবিবারের মধ্যেও উত্তরবঙ্গ, রাজশাহী, রংপুর, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 10 তারিখের মধ্যে বৃষ্টিবলয়ের প্রভাব কিছুটা কমতে না কমতেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে যাবে আরও একটি শক্তিশালী নিম্নচাপ, এবং নিম্নচাপটি শক্তি নিয়ে সরাসরি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আশ্রয় পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।